গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলাটার শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বেরোচ্ছি হচ্ছে পুজোর কেনাকাটি করতে। তো বাপের বাড়ি যেহেতু এসেছি, পুজোর কেনাকাটি বলো মানে পুজোর শপিং বলো, এখানে তো বাপের বাড়ি যাদের যাদের দেবো তা সেগুলো তো কেনাকাটি করে যেতে হবে। তো ভাবলাম চলো, ছেলে গেছে হচ্ছে ও দাদুর সাথে চুল কাটতে, আজ শুক্রবার। তো বাবাকে বললাম যে তুমি ও ছেলের স্কুল বলছি ছেলের চুলটা কাটিয়ে নিয়ে আসো, আর আমি একটু বেরোবো, তাহলে আমার সাথে যাওয়ার আর কি জেদ করবে না। কারণ ঠান্ডা লেগেছে যেহেতু, ভাবছি যে এসির মধ্যে নেবো না, কারণ মলে তো এসি থাকবেই, তো ওই জন্য এসির মধ্যে নেওয়ার ইচ্ছে নেই ওকে। তো সেই জন্য বাবাকে বললাম তুমি ওকে চুলটা কাটিয়ে আনো, আমি একটু ঘুরে আসি। তো চলো বেরোনো যাক। এই হচ্ছে আমার লুক, ঠিক আছে? পুরোপুরি দেখাতে পারছি না, স্ট্যান্ডটা নিয়ে আসিনি আমি। তো চলো বেরোই, দিনটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে। রান্নাবান্না ভাই বউ কিছুটা করে গেছে, একটা জিনিস শুধু আমি করলাম, পাপা মাছ এনে দিয়েছিল, সেই মাছের তরকারিটা করে নিয়েছি। তো করে টোরে পাপাও যে যার কাজের মতন বেরিয়ে গেছে, পাপা ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, এবার আমি বেরোবো। তো চলো বেরোনো যাক। তো চলে এসেছি হচ্ছে মলে। তো পুজোর ভালোই কালেকশান উঠেছে, তো চলো দেখা যাক কোনখানে কেমন পছন্দ হয়। তো এখানে ওই ছেলের আর কি প্রথমে দেখছিলাম, নিচে হচ্ছে লেডিসটা একদম গ্রাউন্ড ফ্লোরে, আর তারপর হচ্ছে জেন্টস ফার্স্ট ফ্লোরে, আর হচ্ছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে তোমার কি বলে বেবিদের জন্য, মানে বাচ্চাদের জন্য, তো কিডস জোন। তো এখানে আমি ছেলের জন্য প্রথমে দেখা শুরু করেছি। তো এই যে, তো ওর জন্য প্রথমে শার্ট প্যান্ট দিয়ে সেট দেখছিলাম, বাট সেই সেটগুলো না আমার সেরকম পছন্দ হয়নি। তো যাই হোক, এবার লাস্টে আমি হচ্ছে ওর জন্যে আর কি তোমার একটা ফুল স্লিভস ফুলাতা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে তোমার মানে আর সেরকম ভিড় ছিল না, কারণ কেন বলো তো, যখনই আপনি নামলাম না টোটো থেকে, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সেই হারে বৃষ্টি, সেই হারে বৃষ্টি। এই বৃষ্টি যে কদিন চলবে মানে বলার নয়, কারণ ওয়েদার রিপোর্ট আমি দেখছিলাম আজকে যে তোমার শুক্রবার থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা আছে। তো সেই মতো বৃষ্টি শুরুও হয়ে গেছে। তো কেউ বলছে হচ্ছে সোমবার অবধি চলবে, কেউ বলছে মঙ্গলবার অবধি চলবে। তো দেখা যাক কি হয়। তো এখানে ছেলে দেখতে তারপরে বাচ্চা কাচ্চার জন্য তো নেবই, ওই দেখছিলাম। তো তারপরে হচ্ছে চলে এসেছে হচ্ছে তোমার লেডিস জোনে। তো এখানে হচ্ছে দেখছিলাম, বাট আমার কুর্তিগুলো পছন্দ হচ্ছিল না, তো সেই জন্য নেইনি, ভাবলাম তাহলে শাড়ি দিয়ে দেবো। তো কারণ আমার ভাই বউ যে ও হচ্ছে সিম্পলির মধ্যে পছন্দ করে, বাট এখানে সাইজগুলো আমার যা দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড বড় মনে হচ্ছে। এবার পছন্দ হবে কি হবে না, তো সেই জন্য বাইরের দোকান থেকে দেখার চেষ্টা করব, আর যদি না হয় তাহলে হচ্ছে শাড়ি দিয়ে দেবো। তো এই হচ্ছে কালেকশান, এগুলো সিম্পলির মধ্যে রয়েছে, বাট পুজো উপলক্ষে এগুলো দেওয়া মানায় না আর কি। তো সেই জন্য আর কি আমি আর দেখলাম না। তো চলো যেটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এবার আমি কেনাকাটি করছি, আমি ভিডিও করছি, এবার সবটা তো সেইভাবে দেখানো সম্ভব না। কেউ যদি সাথে থাকতো, সে যদি ক্যামেরা করে দিত তাহলে একরকম। তো এপাশে একদমই মানে হাইফাই, মানে কি বলবো, মানে চুমকি দেওয়া হেভি কাজের আর কি, হাইফাই বলতে কি হেভি কাজের কুর্তি ছিল। তো সেই সব আমি নিইনি, কারণ ওইসব ও পরে না, তো সেই জন্যে। তো চলো, পড়বে কি পড়বে না আমি জানি না। তো মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, বিল করছি। তো চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট একটু আগে বাড়ি আসলাম আর কি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে, মানে আগে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়েছি, তারপর খাওয়া দাওয়া করে এই জাস্ট এলাম। এবার হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো, এই যে বসে আছে, ওকে এবার হচ্ছে ঘুম পাড়াবো। তো বাইরে হচ্ছে প্রচণ্ড হারে বৃষ্টি, মানে যখন আমি গিয়ে নেমেছি তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, ছেলেকে ঘুম পাড়িনি, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটি করেছি, কি কি কার জন্য কোনটা কিনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আগে ছেলেকে ঘুম পাড়িয়ে নিই। তো বাড়ি এসে দেখি যে ও হচ্ছে হারমোনিয়ামটা বের করেছে আমার। তো আমি হচ্ছে আগে গান শিখতাম, তো সেই সোর্সে আমার হারমোনিয়ামটা রয়েছে, বাট বহু বছর হয়ে গেছে গানটা আমি ছেড়ে দিয়েছি। তো সবাই এখনও বলে যে তুমি গানটা করো, এখনও করো, চালিয়ে যাও, বাট আমার আর মন থেকে ইচ্ছে নেই।
কেন কি জানি আমার একটা ভয় বা লজ্জা বলো একটা মনের মধ্যে কাজ করে। তো সেই জন্য আমি গানটা আর কি একটা কারণবশত ছাড়তে হয়েছিল, তারপরে আর কি আর ধরা হয়নি। তো সেই ছেলে দেখছি সেটা নিয়ে বসেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন জাস্ট একটু আর কি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চাটা খেয়ে দিয়ে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক যে পুজোয় কার জন্য কী কী কেনা হয়েছে। তো চলো, এই ব্যাগের মধ্যেই রয়েছে, আর এই ব্যাগের মধ্যে কেনা আছে সবটাই তোমাদের বলবো। তো চলো দেখে নেওয়া যাক কার জন্য কী কী কিনেছি। তো বলে রাখি, এর মধ্যে হচ্ছে আমি যেগুলো দিচ্ছি সেগুলো আছে, আর এবার থেকে যেগুলো দিয়েছে সেগুলো আছে। তো দিয়েছে কেন বলছি, আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমাকে বলছিল তুই পছন্দ করে কিনে নিবি। তো সেই জন্য সবগুলো এর মধ্যে আছে। তাহলে চলো দেখে নিই। তাহলে যারা যেমন দেবেন তেমন করে দেখাবো। আর এখানে মলেরও আছে, মানে দোকানেরও আছে। সব কিছু তার মলে পাওয়া সম্ভব নয়, মানে পছন্দ নাই হতে পারে। তো সেই ইয়েতে সব রকম মিশিয়ে আছে, আর এই ব্যাগের মধ্যে নিয়ে গেছি। আর এই ব্যাগটা হচ্ছে আমি মল থেকে গিফট হিসেবে পেয়েছি। মলের ইয়েতে থাকে না যে এত কিছু কেনাকাটার পর একটা গিফট আছে, তো সেই হিসেবে এটা পেয়েছি। তো এর মধ্যে একবার সেই জন্য সব আমি গুছিয়ে দেবো। এটা হচ্ছে আমার গায়ের মেয়ের জন্য জামাটা। এটা আমার গায়ের মেয়ের জামাটা। জামাটা হচ্ছে, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো যে কেমন হয়েছে কোনটা কি। তো আমার পছন্দ হয়ে গেছে। আমি সিম্পলের মধ্যে দিতে চাই সর্বদা। তো বেশি হেভি কাজ বলবো, ভারী বলেন দিই না, একদম সিম্পলের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো এটা একদম সিম্পলের মধ্যে আমার খুব সুন্দর লেগেছে। তো সেই জন্য আর কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এটা হলো গায়ের মেয়ের জন্য। এটা হচ্ছে পাপার জন্য কিনেছি। তো এটা হচ্ছে পাপার প্যান্ট, ঠিক আছে? এই যে ফুল প্যান্ট, আর এই যে গেঞ্জি, ফুলাতা গেঞ্জি। হ্যাঁ, এই যে একদম ফুলাতা স্লিভ, ঠিক আছে? এই একটা প্যান্ট, একটা গেঞ্জি। তো পাপা বলছে পাপার আর কি সেরকম দিতে হবে না। তো আমি তা কি করলাম, আমি হচ্ছে তোমার বাড়িতে পড়ার জন্য, সামনে যেহেতু ঠান্ডা পড়বে, ঠান্ডা আসছে, তো শীতটাও যেহেতু পড়বে, ওই জন্য আমি দেখলাম যে বাড়ির জামা কাপড়গুলো মানে বাড়িতে পরে যেগুলো সেগুলো কেমন হয়ে গেছে। তো সেই জন্য এই যে দুটো ফুল স্লিভস গেঞ্জি, যাতে হালকা গরম হালকা ইয়ে করে পরে শুতেও পারবে, বাড়িতে ডেলি ইউজের জন্য ব্যবহার করতে পারবে। তো বাবা বলছে আমার জন্য শার্ট কিছু দিবি না। তো সেই জন্য আমি বাড়ি ইউজের জন্য পুজো একদম কিছু দেবো না, সেটা বলে তো হয় না। প্রতি বছর দিই, মাকেও দিতাম, মাকে আর মা এখন নিয়ে তো কি হয়েছে, তা আমি তো দেবো। এটা হচ্ছে দেখো পাপার, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের। এই যে এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য, ঠিক আছে? তুমি অবশ্যই কমেন্ট করে জানিও জিনিসগুলো কেমন হবে। এটা আমার শ্বশুর মশাই আমি কিনেছি। হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি আমি আমি এই শার্টটা খুলবো না। এটা হচ্ছে ভাইয়ের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়ের শার্ট। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো। আমার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমি নিতে চেয়েছিলাম চেক, বাট ভাই বার করলো, তো চেক করতে জানা। তো সেই জন্য ওর এই একদম দেখতে পাচ্ছ সাদার উপর গোল্ডেন দিয়ে প্রিন্ট করা আছে। তো ডিজাইনটা বেশ ভালো লাগলো, তো সেই জন্য এটা ভাইয়ের জন্য। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, ঠিক আছে? এবার তরফ থেকে, সরি আমি কিনেছি এটা আমার তরফ থেকে এই ছেলের জন্য। তো ছেলে অনেকগুলো হয়েছে বলে যায়। তো এই চেক থেকে আমার চেক যেমন না খুব ভালো লাগে। তো এটা হচ্ছে ছেলের জন্য। আর এই যে আরেকটা কিনেছি, এই যে এটা হচ্ছে টি শার্ট। তো এই যে এটা ফুল স্লিভস, ফুল স্লিভস কিনেছি। আর এই হচ্ছে তার প্যান্ট, ঠিক আছে? ফুল প্যান্ট। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে জিনিসগুলো কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার, সরি ভুলে গেলাম, এটা হচ্ছে আমার জায়ের ছেলের জন্য, মেয়ের জন্য দেখালাম। এটা হচ্ছে জায়ের ছেলের জন্য। এটা আমি ফুল স্লিভস কিনেছি। তোমার যেহেতু সামনে শীত আসছে, তো ওই ইয়েতে করতে পারবে। আর কাপড়গুলো না সত্যি খুব সফট, খুবই সফট কাপড়। তো ওটা ওর জন্য কিনেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর শাড়িগুলো আমাদের এখানে যে শাড়ি ঢাকা, সেখান থেকে কেনা। এটা হচ্ছে সবাইয়ের জন্য, আমার ভাই বোন জন্য। আমি পুরো শাড়িটা খুলছি না, এই যে, ঠিক আছে? শাড়িটা বলো কেমন হয়েছে। আমার তো ভালো লাগছে, বাট ওর কেমন লাগে আমি জানি না। তো এটা হচ্ছে অনেকটা জাম কালারের মধ্যে, কালারটা খুব সুন্দর লাগছিল। তো ওর জন্য এটা কিনেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো। ঠিক আছে ভাই বোন। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে? হ্যান্ডলুম শাড়ি, আমার খুবই ভালো লাগে একদম। এটা হচ্ছে বোতল গ্রিনের মধ্যে, আমার শাশুড়ি মায়ের জন্য, ঠিক আছে? পুরোটা এমন কালার, হ্যাঁ, পুরো অল বডি সেম এক কালারের উপরে। আর এটা হচ্ছে আঁচল পোর্শন, ঠিক আছে? তো আমি পুরো খুলছি না শাড়িগুলো। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হলো। বারবার বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হলো। আমি সবাইকে সিম্পল দিতেও ভালোবাসি, নিজেও সিম্পল দিতে ভালোবাসি। তো আমার জন্য যা কিনি সবার জন্য সেম কেনার চেষ্টা করি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, ঠিক আছে? আর সেম জিনিস কিনেছি আমার জন্য, এক কালার পর। এটা হচ্ছে অনেকটা, এখানে কালারটা একটু হয়তো ডিপ আসছে, বাট এখানে মোবাইলে যে কালারটা আসছে সেই কালারটা নয়, এটা রানি কালার, একটু ডিপ আসছে।
বাট এটা পুরো এক কালারের উপরে। এই যে এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে, এটা হচ্ছে আঁচলে যাবে, আর এটা হচ্ছে পুরো এক কালারের উপর পরে। এই গেল আমার তরফ থেকে, আমার জন্যই বলো, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবার জন্য এই হচ্ছে কেনাকাটা। আর আমার ননদের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ওকে বলে দেওয়া হয়েছে ওর পছন্দ মতন কিনে নেওয়া যায় ননদের মেয়ের জন্য, ঠিক আছে। এবার দেখাই চলো আমার এবারে তরফ থেকে নিই, মানে টাকা যেহেতু দিয়ে দিয়েছিল সেই জন্য কি কিনেছি। তো এটা গেল হচ্ছে আমার শাশুড়ির জন্য শাড়ি, ঠিক আছে। এটা গেল হচ্ছে শাড়ি, এগুলো উইথ বিপি, হ্যাঁ, এগুলো ব্লাউজ পিস আছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছিল, তো সেই জন্য এটা কিনলাম। সিম্পলির মধ্যে সব আছে, আর উনি যেহেতু বয়স হয়েছে বেশি একটু ভালো লাগে না, তো ওই জন্য সিম্পলির মধ্যে বেশ ভালো লাগলো। তো অবশ্যই কমেন্ট করে জানো এবার যত যেগুলো দিয়েছে সেগুলো কেমন হলো, আর আমি যেগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, ঠিক আছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, এই যে এটা হচ্ছে চেকের মধ্যে আমার হাজব্যান্ডের জন্য, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কেমন হয়েছে। এটা হচ্ছে এবারে তরফ থেকে আমার হাজব্যান্ডের জন্য, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। এই যে উনি সাদার উপরেই করতে ভালোবাসে, মানে তো সেই জন্যই একদম সফট কাপড়ের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আমার তো ভালো লেগেছে, এবার ওনাদের কেমন লাগবে, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই গেল, আর এই হচ্ছে এটা আমার ছেলের জন্য, ঠিক আছে, এবার তরফ থেকে। আর প্যান্টগুলো আমি পাইনি, মলেও পাইনি, এখানেও পাইনি দোকানে, তো সেগুলোর জন্য কেনা হয়নি। তো প্যান্ট আমি আমার মানে আমাদের ওখানে আমার শ্বশুরের ওখানে দেখা দেখবো। তো চলো এই হচ্ছে কেনাকাটি, সরি আরেকটা দেখো আমার জন্য এবার তরফ থেকে কিনেছি। এই হচ্ছে ছেলেটা গেল, আর এই হচ্ছে আমার আরেকটা শাড়ি, ঠিক আছে, এটা জাম কালারের মধ্যে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আচ্ছা আমি এখন পুরো খুলতে পারবো না, পুরো খুললে আমার ভাজ করা ইয়ে হয়ে যাবে। তো এই যে বডিতে হচ্ছে এমন কাজ করা, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হলো। আর এই ব্যাগটা বললাম এই যে বিমার থেকে আমরা কেনাকাটি করেছি আমি, তো সেই জন্য ওখান থেকে গিফট হিসেবে পেয়েছি। তো এই হচ্ছে পুজোর কেনাকাটি, পুজোর শপিং যাই বলো, তো যেটুকুনি সাধ্যের মধ্যে পেয়েছি কেনার চেষ্টা করেছি, সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা কেমন হলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।